ভারত যেখানে ফিফা র্যাঙ্কিং এর প্রথম সারি দল ব্রাজিলের সাথে ম্যাচ খেলতে প্রস্তুত এবং কি দিনক্ষণ সময় ঠিক হয়ে গেছে, তারপরে তারা আবার দুইটা প্রীতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সাথে। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন হাঁটতেছে ভিন্ন পথে। কোচ থমাস ডুলি স্পষ্ট বলে দিয়েছে, সাব চ্যাম্পিয়নশিপ 2026 লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশ থেকে র্যাঙ্কিং এ এগিয়ে থাকা কোনো দলের সাথে ম্যাচ খেলতে চায় না। বাংলাদেশের সামনে একটা অপরচুনিটি আসলেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল কিরগিজস্তান, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর 105তম দেশ, আর বাংলাদেশের হচ্ছে 181তম দেশ। তাই বহু চিন্তা ভাবনা করে, মানে বুট মিটিং করে তারা ডিসিশন নিয়েছে যে তারা এই মুহূর্তে কিরগিজস্তানে ম্যাচ খেলতে যাবে না এবং কি বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে উন্নতি করার দলের সাথে তারা ম্যাচ খেলবে না। কারণ যদি তাদের সাথে ম্যাচ খেলে বাংলাদেশ হেরে যায়, তাহলে বাংলাদেশের মানে যেই ফ্লোটা আছে সেই ফ্লোটা নাকি নষ্ট হয়ে যাবে। তারা চাইতেছে বাংলাদেশের আশেপাশে র্যাঙ্কিংয়ে যে ধরনের দলগুলো আছে ওই ধরনের দলগুলোর সাথে ম্যাচ খেলে তারা সাপের প্রস্তুতি নিতে। এটা হচ্ছে কোচ থমাস ডুলি স্পষ্টভাবে বলে দিয়েছে। যেই কোচ থমাস ডুলি এর আগে বলেছিল যে আমরা চাই বাংলাদেশ থেকে উন্নতি করা র্যাঙ্কিংয়ের ওইসব দলের সাথে খেলতে, আজকে সুর পাল্টে গেছে। আসলে কি এই থমাস ডুলির পিছনে কেউ নাটাই ঘুরাচ্ছে? যে থমাস ডুলির দিয়ে প্রথম কথা বলাচ্ছিল একরকম, এখন আবার কথা বলাচ্ছে অন্যরকম, মানে টার্নিং উল্টা দিকে নিয়েছে। মানে বিভিন্ন মনে হচ্ছে চিন্তা ভাবনা করে তারা এই ডিসিশনটা নিচ্ছে। বাফুফে চাইতেছে বাংলাদেশের ঘরে মাঠে যদি মানে প্রস্তুতিমূলক ম্যাচ হিসাবে যদি তারা বাংলাদেশের আশেপাশের র্যাঙ্কিং এ থাকা দলগুলোর সাথে একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে সাফের প্রস্তুতি হিসাবে, সেখান থেকে বাংলাদেশ এই ফুটবল ফেডারেশন কিছু অর্থ উপার্জন করতে পারবে। কারণ ম্যাচগুলো বাংলাদেশে হবে, আর সবাই কিন্তু মুখিয়ে আছে ফারহান আলী ওয়াহেদ, হামজাদ চৌধুরী, জায়ান হাকিমি, এই ধরনের খেলোয়াড় যখন বাংলাদেশ দলে ইনক্লুড হয়েছে, সবাই চাইবে যে বাংলাদেশের ম্যাচগুলা দেখার জন্য, তখন তারা স্টেডিয়ামে যাবে এবং সেখান থেকে তারা কিছু আর্নিং করতে পারবে। সেই আর্নিং এর কথা চিন্তা করে হয়তোবা তারা এই ডিসিশনটা নিচ্ছে। এভাবে যদি কাজ করা হয় তাহলে কখনোই বাংলাদেশ ফুটবলের উন্নতি করা সম্ভব হবে না। এটা অবলীলায় বলে দিতে পারি। যে ভারত যেখানে ব্রাজিলের সাথে ম্যাচ আয়োজন করলো, ভারত তো জানে কখনো পারবে না, এটা একবারে অবলীলায় বলা যায়। কারণ সাম্প্রতিক ভারতে বাংলাদেশের কাছে হেরেছে, তারপরও তারা কিন্তু ব্রাজিলের সাথে ম্যাচ আয়োজন করেছে। হ্যাঁ, তাতে কি, এটা তাদের কনফিডেন্স বিল্ড আপ করবে আমি মনে করতেছি। কারণ তারা বলবে যে ব্রাজিলের দলের সাথে আমরা ম্যাচ খেলছি। মানে এটা কিন্তু শুধু মুখে বলার মতো না। এই বাফুফেতে যারা আছে বর্তমানে, তাদের দিয়ে যে বাংলাদেশ ফুটবল কতটা উন্নতি হবে সেটা ভাই একটা কোটি টাকার প্রশ্ন। আমি মনে করতেছি এই বাফুফেতে যারা কর্মকর্তা আছে তারা হয়তো বা বাংলাদেশ ফুটবলের উন্নতি চায় না। কারণ তারা যদি উন্নতি চাইতো তাহলে তারা কেন এই কিরগিজস্তানের সাথে তিন জাতীয় একটা যে টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল, বাংলাদেশকে আমন্ত্রণ করেছিল, সেই টুর্নামেন্টটা কেন তারা প্রত্যাহার করলো? সেটা কোনো যুক্তি আছে? কোচ থমাস ডুলি প্রথম কি বললো ভাই, এখন কি বলতেছে? আচ্ছা, এখন আসলে এই সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, তাই না? কিন্তু এই চ্যাম্পিয়ন দিয়ে কি হবে যদি ফুটবলের উন্নতি না হয়? ফুটবল যদি বিশ্ব মঞ্চে লালন করতে না পারে বাংলাদেশ দল, ক্রমশ যদি উন্নতি করতে না পারে, তাহলে এই সাফের চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে কি হবে? আমি তো মনে করতেছি বাংলাদেশ যদি এই সাফে হেরেও যায় আর বড় বড় দলের সাথে যদি প্রতিনিয়ত খেলার সুযোগ পায়, এরকম বাংলাদেশকে আমন্ত্রণ করে, আমি তো মনে করি সেটাই বেটার। কারণ বড় দেশের সাথে খেললে হেরেও যদি যায় তখন সেখান থেকে শিক্ষা নিতে পারবে। মানে তাদের কাছে একটা বিল্ড আপ হবে যে আমরা অমুক দলের সাথে খেলছি, তাদের সাথে ভালো করার প্রত্যয় থাকবে আর কি। কারণ এই যে অপরচুনিটি আসছে, এই অপরচুনিটি যদি কাজে লাগাতে না পারে বাংলাদেশ দল, তাহলে বাংলাদেশ কিন্তু আরো অন্তত পক্ষে বহু বছর পিছিয়ে যাবে আমি মনে করতেছি পার্সোনালি ভাবে। আসলে এটা কারো ওপিনিয়ন না, এটা শুধু আমার ওপিনিয়ন। বাফুফে কি চাইতেছে একমাত্র বাফুফই জানে, আর কেউ কিন্তু জানে না।